2023 সালে শুরু করা হয় মাত্র 300টি বস্তা দিয়ে স্মার্ট ও আধুনিক পদ্ধতিতে কৃষি অবলম্বন করে চাষ করা হয় আদার। একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা যিনি ইতিমধ্যেই অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন পদার্থবিজ্ঞানে, চাকরির পিছে না দৌড়িয়ে তিনি তিনার নিজস্ব উদ্যোগে সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে তিনি এই চাষটা দেখেন। তারপর থেকে শুরু হয় তার এই সফলতা। পরিত্যক্ত জমিতে তিনি ইতিমধ্যেই 3000 বস্তাতে আদা চাষ শুরু করেছেন, যার প্রতিটা ধারণা করছেন প্রতিটা প্যাকেটে 600 থেকে 700 গ্রাম আদা পাবেন। আমরা তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তার এই 3000 বস্তা আদা চাষ করতে খরচ হয়েছে 80 থেকে 85,000 টাকা। সে স্বপ্ন দিচ্ছে যদি 700 গ্রাম আদাও হয় তাহলে পরে তার খরচ খরচা বাদ দিয়ে প্রায় 80 থেকে 90,000 টাকা লাভ হবে বলে আশা করছে। আসলে পরিত্যক্ত জায়গাতে কিছুই হয় না। আমরা সবাই জানি যে পরিত্যক্ত জায়গাতে শুধুমাত্র জমি নষ্ট হয়। এই তরুণ কৃষি উদ্যোক্তা যে উদ্যোগ নিয়ে চাষ করেছেন, সেই চাষে সে সফল। ইতিমধ্যেই কৃষি বিভাগ থেকে সে বেশ কিছু সহযোগিতা পেয়েছেন। কৃষি বিভাগ থেকেও তাকে অনেক পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন। আমরা কৃষি বিভাগে কথা বলেছি, তারা জানিয়েছেন যে চুয়াডাঙ্গা জেলাতে যে সমস্ত কৃষি উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা আছে, যারা বেকার বসে না থেকে যদি কৃষি বিভাগের সহযোগিতা নিতে চায় এবং সেই অনুযায়ী তারা যদি আধুনিক ও স্মার্ট পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করতে চায়, তারা তাহলে কৃষি বিভাগ তাদের সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন। আমরাও এই অঞ্চলের বেশ কিছু তরুণ কৃষি উদ্যোক্তার সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছে যে আসলে লেখাপড়ার পাশাপাশি যে চাকরির জন্য যে অনেকেই ছুটছে, অনেকেই চাকরির জন্য মোটা অঙ্কের অর্থ দিয়ে যাচ্ছে, সেটা অনেকেই লোকসান গুনছে। আর এই চাষ করে তারা কিন্তু সফল। আমরাও চাই বাংলাদেশের যে সমস্ত কৃষি উদ্যোক্তা আছে তারা এভাবে বাংলাদেশের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তারাও সমৃদ্ধ হবে, পাশাপাশি বাংলাদেশ একটি কৃষি সমৃদ্ধশালী দেশ হবে বলে আমরা আশাবাদী।